জি, আসসালামু আলাইকুম। আপু দেখেন আপনার থার্ড আই ওপেনের আপনি যদি লিখে সার্চ দেন ইউটিউবে দেশি, বিদেশি, হুজুর, মনে করেন সাধারণ মানুষ, হিন্দু, বহু ধরনের আপনি পণ্ডিত পাবেন যারা বলবে এই আমল করেন, এটা করেন, সেটা করেন, থার্ড আই ওপেন হবে। ঠিক আছে? যদি এইগুলোর মধ্যে কোনো বাস্তবতা থাকতো তাহলে প্রতি ঘরে, ঘরে একটা করে থার্ড আই ওয়ালা লোক থাকতো। আর সে তার ভবিষ্যৎ বর্তমান সব বুঝতে পারতো এবং সেই অনুযায়ী চলে সে বহুত কিছু করে ফেলতে পারতো। বিষয়টা এরকম না। বুঝতে পারছেন? থার্ড আই হলো একটা আধ্যাত্মিক একটা বিষয়। আধ্যাত্মিক পথে যখন আপনি চলবেন, আল্লাহ পাকের তরফ থেকে ১ম যে গিফটটা পাবেন সেটাই হলো থার্ড আই। এখন আপনার আল্লাহ পাকের পাওয়ার কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ পাকের পাওয়ার পথে আপনি হাঁটতেছেন না। হ্যাঁ? আর আল্লাহ আপনাকে থার্ড আই দিবে। একটা ৫ তলা বিল্ডিং হওয়ার জন্য ফাউন্ডেশন লাগে। তো সেই ফাউন্ডেশন না করে আপনি ৫ তলা বিল্ডিং যদি বানাইতে যান সেটা আপনার উপরই পড়বে ১ নাম্বার। আর আল্লাহ পাক জানে, হ্যাঁ? যে আসলে কে কোনটার যোগ্য। এইটা তো এমন কোনো জিনিস না যে একটা সফটওয়্যার আমি ইনস্টল করে দিলাম হয়ে গেল, বা একটা মনে করেন যে একটা কিছু আপনি লাগায় নিলেন আপনার হয়ে গেল আপনি থার্ড আই, বিষয়টা এরকম না। এটা আল্লাহ পাকের তরফ থেকে গিফট। তো আল্লাহ পাক, হ্যাঁ? যে কিনা এটার যোগ্য না তাকে এটা দেয় না। একটা প্রসেস আছে, হ্যাঁ? বুজুর্গানে দিন আল্লাহর অলিরা তারা কাশফ এবং থার্ড আই ছিল। কিভাবে পাইছে? ওনারা থার্ড আই এর ধান্দায় কখনোই ছিল না। ঠিক আছে? ওনারা আল্লাহর ধান্দায় ছিল। হ্যাঁ? আল্লাহর পাওয়ার পথে এগুলা অনেক রকমের আধ্যাত্মিক ক্ষমতা এবং গিফট আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক তার বান্দাদেরকে দেন। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ? তো আপনি যদি থার্ড আই এর ধান্দাতেও থাকেন, হ্যাঁ? সেটার জন্যেও আপনাকে সেই প্রসেস দিয়ে যাইতে হবে। আপনাকে কোনো বুজুর্গ বা কোনো যার কাছে এরকম ক্ষমতা আছে, হ্যাঁ? তার অবজারভেশনে থেকে কিছু নির্দিষ্ট আমল, ওজিফা, লাইফস্টাইল এগুলো ঠিক করতে হয়, সেভাবে চলতে হয়। এট লিস্ট ৩ বছর যদি সেভাবে চলা যায় তাহলে থার্ড আই হাসিল হয়। বিষয়টা এত ইজি না, এত সোজা না। ঠিক আছে? থার্ড আই ওপেন করার জন্য সর্বপ্রথম আপনার পা থেকে মাথা পর্যন্ত চলাফেরা চেঞ্জ করতে হয়। ঘুমানো থেকে ঘুম থেকে ওঠা সবকিছু চেঞ্জ করতে হয়। কথা বুঝতে পারছেন? তাই আপনার তাহাজ্জুদের সময় থেকে উঠে আমল করতে হয়। আপনাকে মাগরিবের পরে খাওয়া-দাওয়া করে এশার পরে ঘুমাইতে হয়। এই ধরনের একটা লাইফস্টাইলের মধ্যে আসতে হয়। অনেক হিসাব-কিতাব আছে। তাহলে গিয়ে আপনার ব্রেইনটা এমন একটা সফটওয়্যারে রূপান্তরিত হয় যে আপনি তখন চোখ বন্ধ করলে পৃথিবীতে কোথায় কি হচ্ছে দেখতে পারেন। ঠিক আছে? আজ থেকে ২০০ বছর আগে যদি মানুষকে বলা হইতো যে এরকম, হ্যাঁ, আমেরিকাতে একটা খেলা হবে আর বাংলাদেশে বসে আমি দেখব, তাহলে মানুষ বলতে পাগল হয়ে গেছে। ঠিক আছে? আপনার কাছে আমার কথাটা শুনতে এরকমই মনে হইতে পারে, হ্যাঁ? যে চোখ বন্ধ করলে সব দেখা যায়। কিন্তু আসলেই দেখা যায়। কিন্তু এটা কার জন্যে? যে কিনা তার নিজেকে ভিতরকে বাহিরকে সেভাবে সেই রঙে রাঙাইছে, সেই প্রসেসে গেছে তার জন্যে। ঠিক আছে? সবার জন্য এটা না। তাই দয়া করে এগুলো ধান্দা বাদ দেন। হ্যাঁ? জাস্ট ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আল্লাহ পাকে সন্তুষ্ট করে যদি পৃথিবী থেকে যাইতে পারেন এটাই সবথেকে বড় সফলতা। ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আপনি যেটার কথা বলতেছেন এটার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেগুলো সাধারণ মানুষের পক্ষে পসিবল না। ঠিক আছে? সমস্ত কিছু চেঞ্জ করতে হয়, চলাফেরা, চিন্তাভাবনা, লাইফস্টাইল। তো এইজন্যে দয়া করে আমি আপনাকে গাঁজাখড়ি মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা আমল দিয়ে, হ্যাঁ, আপনাকে মনোরঞ্জন করতে পারব না। যেটা সঠিক এবং সত্য সেটাই বললাম। এখন আপনার কাছে যদি তিতা লাগে আমার কিছু করার নাই, কিন্তু এটাই সত্য। ভালো থাকেন, দোয়া রাখবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ইউটিউবে জিকিরটা দেওয়া যাবে কিনা এটা দেখতেছি চিন্তা ভাবনা করে। আর আপনার যে প্রশ্নটা সেটা হলো যে রিজিকের ব্যাপারে এতগুলো আমল আমি কিভাবে করছি। তো এটার উত্তর হলো প্রথমত যে আমি একেবারে ছোটবেলা থেকে আমার আমল করতে খুব ভালো লাগতো। ঠিক আছে? যখন আমার ঠিকমতো জ্ঞানও হয় নাই তখন থেকেই আমি আমল করি। তো এই যে রিজিকের আমলগুলো বলেন আর যে কোনো আমল বলেন, যে কোনো আমল আপনি যদি করেন, হ্যাঁ, তাহলে সেটা অন্তত আপনাকে ১২০ দিন করতে হবে। ঠিক আছে? আমি রিজিকের যতগুলো আমল করছি আমার সর্বনিম্ন যেটা আমি ফায়দা পাইও নাই গা, সেটাও আমি অন্তত ১২০ দিন করছি। কথা বুঝতে পারছেন? দেখা গেছে কোনো ফায়দা পাচ্ছি না,
তখন আমি 120 দিন করার পর চেঞ্জ করে দিছি। আর 120 দিন কোনো একটা আমল করছি, সেটার ফায়দাটা কেমন সেটা আমি মনে রাখছি। এইগুলো আমি করছি শখে, শখে। আল্লাহ পাক, এখন আর্থিক অবস্থা আমার হয়তো অতটা ভালো না, কিন্তু আমি মনে করেন যে পরিবারে জন্ম হইছি, বলতে গেলে সোনার চামচ নিয়ে বড় হইছি, বুঝছেন? যখন থেকে মানে ছোট থেকে বড় হইছি, কোনোদিনও একটা গ্লাস ধুয়েও পানি খাওয়ার প্রয়োজন হয় নাই, কখনোই হয় নাই। আমার বাবা, মানে যাই হোক, এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলা বলতে চাচ্ছি না। তো আমি এগুলা করতাম শখে, শখে। হ্যাঁ? তো রিজিকের আমলগুলো যেগুলা আমি বলছি আমি করছি, যেমন আপনার লাস্ট যে আমলটা আমি দিছি, হ্যাঁ? আমি বলছি আমার এক ওস্তাদ তার ডায়েরিতে লেখা এবং তার জীবনের গল্প আমি বলছি। কিন্তু আমি কিন্তু ওই ভিডিওতে বলি নাই যে এই আমলটা আমি করছি। ঠিক আছে? এমনকি ওই দোয়াটাও আমার মুখস্থ নাই। ঠিক আছে? কিন্তু আমলটা আমি পাইছি এবং নির্ভরযোগ্য সোর্স থেকে আমি পাইছি। আমার ওস্তাদ যেই ডায়েরিতে ওনার নানা লিখে গেছে, দাদা লিখে গেছে, ওগুলা তো আছেই। উনি একজন বুজুর্গ মানুষ, উনি বলছে, হ্যাঁ? এবং একটা ঘটনাও বলছে যে এই লোকের এই ঘটনা। তো এই সবকিছু দেখে বোঝা যাচ্ছে যে আমলটা সত্য। তো সত্য আমল তো মানুষকে জানাইতে সমস্যা নাই। যদিও আমি করি নাই, কিন্তু আমি জানি যে এটা সত্য। আর যেগুলা আমি করছি সবগুলো আমি বলছি যে আমি করছি। যেটা আমি করি নাই সেটা আমি কোথাও বলি নাই যে আমি করছি। কথা বুঝতে পারছেন? হয়তো আপনার বোঝায় ভুল হইছে। তবে যেকোনো আমল, যেমন এই গত লাস্ট যে আমলটা আপনার, আপনার আ সুলাইমান আলাইহিস সালামের যে আমলটা, যেই ভদ্রলোক বলতেছিল যে উনি গত ১০ বছর যাবত এই আমলটা করতেছেন। ঠিক আছে? ভালো করে শুনেন ভিডিওটা। তো একটা আমল যদি আপনি ঠিকমতো করতে পারেন, আসলে রিজিকের জন্য ১৪ টা আমল লাগে না। একটা আমলই যথেষ্ট। আর আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা বাজে, আমি হায়াতে থাকি আর না থাকি, একটা আমল ইনশাআল্লাহ পাবলিশড হবে। এটা শিডিউল করে দেওয়া আছে। ওখানে আপনি যে আমলটা করতেছেন রিজিকের জন্যে, মানে আপনার যে পেরেশানি থেকে বাঁচার জন্য, ঋণের জন্যে, এই বিষয়ে আমার মালয়েশিয়ার থেকে আমার এক স্টুডেন্ট আছে, উনি কথা বলছিল। তো ওই কথাগুলো রেকর্ড করা ছিল। তো ওনার অনুমতি নিয়ে আমি এটা পাবলিশড করছি। আগামী বৃহস্পতিবার দিন ইনশাআল্লাহ জানতে পারবেন যে আপনি যে আমলটা করতেছেন সেটার কি তাসির, কিভাবে এটা উপকারিতা, ইত্যাদি, ইত্যাদি। উনি করতে ঠিকমতো পারে নাই, তারপরে ওনাকে কি নসিহত দিছি। তো সেই জিনিসগুলো ইনশাআল্লাহ আপনি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর আপনি যদি ভিডিওটা মনে দিলের কানে শুনেন, তাহলে জানতে পারবেন অনেক কিছু। ঠিক আছে? তো আশা করি আপনি আপনার উত্তরটা পাইছেন। হ্যাঁ? তো এই আমলগুলো যেগুলো আমি বলছি, হয়তো আমি নিজে করছি, নাহলে আমার কোনো ওস্তাদ যে নির্ভরযোগ্য যে নিজে করছে, অথবা আমার কোনো পীর ভাই করছে। মোট কথা, যেই আমল সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই, একমাত্র আমি সেই আমলগুলাই দেই। ঠিক আছে? এছাড়া তো অনেক কিছুই আছে দেওয়ার মতো। হ্যাঁ? আমি সেগুলা দিব। আমল দিলে যেটা আমি করব না সেটা আমি দিব কেন? যেটা সম্পর্কে আমি জানি না বা জানার কোনো মানে, আমল তো মনে করেন যাদের হয়, বুঝছেন? যেমন কিছু, কিছু আমল আছে আমি জীবনে একবারই করছি। ইয়া মুসাব্বিহুল আসবাব একবারই করছি। আল্লাহ পাকের একটা নাম আছে কষ্ট ভোলার জন্য, ইয়া মুহাইমিনু, আমি জীবনে একবারই করছি। কিন্তু ওই একবারই হয়ে গেছে। ঠিক আছে? তো অনেকের হাজারবারও হয় না। এটা হইলো ভিতরের আপনার স্পিরিচুয়াল সিস্টেমের উপর। আপনার ভিতরের যে আত্মাটা আছে সেটা কতটুকু পরিশুদ্ধ তার উপর ডিপেন্ড করে আমল কাজ করে। কথা বুঝতে পারছেন? তো যাদের আত্মা কলুষিত, যারা পাপ-টাপ করছে, হ্যাঁ? আমার মতো যারা পাপী আরকি, তাদের একটু সময় লাগে। ১ম এ তাদের পাপটা পরিষ্কার হয়, হ্যাঁ? তারপরে দিয়ে সেইটার তাসির আসে। যেমন আমি ওজিফা আমলের বেসিকে বলছি যে, আপনার ওই যদি নোংরা কাপড়ের উপর আতর লাগানো হয়, তাহলে আতরটাতে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ প্রকাশ পায় না। কিন্তু একটা পরিষ্কার ধবধবা কাপড়ে যদি আতর দেন, অল্প আতরেও কিন্তু অনেক সুগন্ধ হয়। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আপনি ওজিফা আমল, জিকির আজকার যত করতে থাকবেন, আপনার আত্মা পবিত্র হইতে থাকবে, তখন একটা সময় এমন আসবে যে আপনি যেই আমল মানুষের ৪০ দিন লাগে কবুল হইতে, সেটা আপনার ৪ দিনেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। বেশির থেকে বেশি জিকির করেন, আল্লাহ পাকের স্মরণে থাকেন। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ এমন আমল যেটা কখনো রদ হয় না, কখনো কবুলিয়ত থেকে খালি যায় না। অবশ্যই কবুল হয়। অন্য কিছু কবুল হোক আর না হোক, আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ 100% কবুল। তো এই ধরনের মুজাররব আমলগুলো করতে থাকেন, যেগুলো যেভাবে বলা হয়েছে ওভাবে করতে থাকেন, ইনশাআল্লাহ এগুলোই যথেষ্ট হবে। ঠিক আছে? আর কোনো সন্দেহ আসলে কখনো অবশ্যই এভাবে জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নিবেন। কারণ ওস্তাদের ব্যাপারে সন্দেহ থাকলে আমল কাজ করে না। বুঝতে পারছেন? জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। আমার মনে পড়ে আমি আপনাকে কোরআনের একটা আয়াত দিছিলাম, যেখানে আল্লাহ পাক বলছে যে, "জেনে রাখো আমার জিকিরই সবথেকে বড়।" ঠিক আছে? তো এখন মোট কথা, আপনি যেভাবে আল্লাহকে স্মরণ করেন না কেন, হ্যাঁ? আপনার সাথে যে আমি কথা বলতেছি আল্লাহর জন্যই বলতেছি। আল্লাহকে স্মরণে রেখেই বলতেছি। তো সুতরাং এটাও একটা জিকির। ঠিক আছে? তো উদ্দেশ্যটা সহি হওয়াটা বেশি জরুরি। হ্যাঁ? কিছু, কিছু নুকতা আছে যেগুলো ঠিক না হইলে ইবাদত কোনো কাজে আসে না। যেমন আপনার নিয়তটা সহি হইতে হবে। দ্বিতীয়ত হলো
আপনার আপনার মনে করেন যে খুশু থাকতে হবে। আপনি যে আমলটা করবেন সেই আমলে যেন আপনার মনটা আপনার সাথে থাকে, হুজুরে কালব যেন হয়। ঠিক আছে? তো এখন আপনার যে জিকিরে কালবি দেওয়া হইছে, আপনাকে আল্লাহু, আল্লাহু কেন দেওয়া হইছে? আপনার বাতেনের ইসলাহ হবে, আপনার কলবের ভিতরে, হ্যাঁ? আমাদের ভিতরে নিয়ত কোথায় পয়দা হয়? নিয়ত কি আমরা নিজেরা পয়দা করতে পারি? নিয়ত দিলের ভিতরে পয়দা হয়। ঠিক আছে? তো দিলের ভিতরে যে নিয়তটা পয়দা হয়, দিল যদি এখন দুনিয়ার মহব্বত, মালের মহব্বত, টাকা-পয়সার মহব্বত, বিবি-বাচ্চার মহব্বত এগুলা দিয়ে যদি দিল ভরে থাকে, তাহলে দিয়ে সেখানে আল্লাহ পাকের জন্যে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য ইবাদতটা হবে কিভাবে? যখন আপনি আল্লাহুর জিকির করবেন, শুধু আল্লাহর জিকির করবেন, মানে আল্লাহু মানে শুধু আল্লাহ, ঠিক আছে? তখনই আল্লাহ পাকের নূরটা ভিতরে আইসা এই কলবের ভিতরে যা আছে গালাজাত সব দূর করে দিবে। আর যখনই আপনার কলব পবিত্র হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, সেই মুহূর্তে আল্লাহ পাক তার মনে করেন সমস্ত ক্ষমতা নিয়ে ৭ আসমান জমিনে আল্লাহ পাকে কোনো কিছুই আল্লাহ পাককে ধারণ করার ক্ষমতা রাখে না শুধুমাত্র মুমিনের কলব ব্যতীত। তো যখনই আপনার কলব প্রস্তুত হয়ে যাবে আল্লাহ চলে আসবে। বুঝতে পারছেন? তো তখন কি হয়ে যাবে? আল্লাহ পাকের নূরে আপনি যখন যেই ইবাদতই করবেন শুধু আল্লাহর জন্যই করবেন। ঠিক আছে? কাউকে মহব্বত করবেন আল্লাহর জন্যই করবেন। কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যই করবেন। হ্যাঁ? তো এই নিয়তটা তখন পয়দা হবে। ঠিক আছে? আর এই নিয়তটা যতক্ষণ পর্যন্ত পয়দা হবে না, ততক্ষণ পর্যন্ত যত ইবাদতের নূরই আপনার কলবে আসুক, সেই সেই নূর কোনো কাজে আসবে না আপনার। আপনি অনেক দামি একটা রেস্টুরেন্টের খাবার, হ্যাঁ? একটা প্লেটে নিয়ে খাইলেন যে প্লেটে নোংরা, যে প্লেটের মধ্যে জীবাণু আছে। তো সেই খাবার আপনার পেটে গেলে কি ভালো হবে না খারাপ হবে? মসজিদে এমন বহুত এরকম মনে করেন যে বছরের পর বছর ধরে নামাজ পড়ে মাথা কালা বানায় ফেলছে। হ্যাঁ? কিন্তু গিয়ে দেখেন তাদের বাসায় তাদের আচরণ কেমন। তারা মানুষের টাকা পাইলে টাকা দিতে পারে না। মানে তাদের মানুষের আমানতের খেয়ানত করে, তাদের চরিত্র ভালো না। তারা একটা গুনার সুযোগ পাইলে তাদের আল্লাহর কথা মনে থাকে না। ঠিক আছে? হ্যাঁ? তো এই ধরনের ইবাদত করে তো মনে করেন কোনো লাভ নাই। হ্যাঁ? কারণ তো এই যে মনে করেন যে আল্লাহ পাক যে পরীক্ষা দুনিয়াতে, পরীক্ষাতে আপনি ফেল করছেন তাহলে লাভ কি হইলো এত নামাজ পইড়া? বুঝেন নাই? তো আপনার কলব যখন অসুস্থ থাকে তখন সেই যত ভালো ইবাদতই আপনি করেন এই ৫০০ বার কুল হু আল্লাহ পড়বেন। ওইটা নূর দিলে আসবে ঠিকই। কিন্তু ওই দিলে ওই যে বললাম দিল হলো সেই পাত্র যার মধ্যে জীবাণু আছে। ওই খাবার পেটে যাবে, কোনো কাজে আসবে না, আরো উপকারের জায়গায় ক্ষতি হবে। ঠিক আছে? তো কলবে জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হবে আর এটা আল্লাহ পাকের জিকির সবথেকে বড় ইবাদত। এর থেকে বড় কোনো ইবাদত হয় না। ঠিক আছে? তো নামাজও ওই যে কুল হু আল্লাহর নামাজটা এটাও তো জিকির। কিন্তু আপনারে আমি যে জিকিরের দাওয়াত দিছি সেটা আপনারে করতে আমি বলব এইজন্যে, কারণ হলো এতে করে আপনার ইসলাহে নফসও হবে, আপনার কলবও পবিত্র হবে। ঠিক আছে? আপনার ভিতরে যে ইবাদতই করেন সেই ইবাদতটা আল্লাহর জন্য হবে। ঠিক আছে? আমি আপনারে ক্লাসের ১ম দিনই বলছিলাম যে, "যতই নফল ইবাদত করেন আমার দিক থেকে কোনো নিষেধ নাই। যত নফল ইবাদত করবেন ততই ভালো।" হ্যাঁ? আপনি এখন এক ধরনের জিনিস মানুষ বারবার করতে ভালো লাগে না। ঠিক আছে? আপনি ৫০০ বার মনে করেন যে আল্লাহু জিকির করছেন। আপনি ০.৫ ঘন্টা মোরাকাবা করলেন। তারপরে দিয়ে মন চাচ্ছে আরো কিছু করি। আপনি ওই ৫০০ বারের কুল হু আল্লাহর নামাজটা পড়েন। আপনার মন চাচ্ছে যে না আমার আরো কিছু করা দরকার। আপনি এই রোজা রাখেন, ১০ টা রোজাই রাখেন, কোনো সমস্যা নাই। বললাম তো নফল ইবাদত যত করবেন কোনো সমস্যা নাই। খালি কি আপনারে যে আমি কিছু তালিম দিছি, হ্যাঁ? যে আপনার আল্লাহু জিকিরটা করবেন, চলতে ফিরতে, উঠতে বসতে সবসময় চেষ্টা করবেন। সেটা আপনি করেন। পাশাপাশি আপনি মোরাকাবা প্র্যাকটিস করেন যেন আপনার হুজুরি কল্ব পয়দা হয়। আপনি আমল করলেন, আপনার পকেটে হলো ছিঁড়া। পকেটে যাই ঢুকান, ৳৫০০ নোট ঢুকান, ৳১,০০০ নোট ঢুকান, সব যদি তলে দিয়ে পড়ে যায় তাহলে তো ওই পকেটে টাকা ঢুকানো না ঢুকানো সমান কথা। আপনি হুজুরি কল্ব ছাড়া আপনি এখন নামাজ পড়েন, জিকির করেন, মোরাকাবা করেন, যাই করেন, আপনার ওই কোনটাই কোনো কাজে আসবে না। ঠিক আছে? তো ওই মোরাকাবা আর ত্রাটকের উদ্দেশ্যই হলো যেন হুজুরি কল্ব পয়দা হয়। ঠিক আছে? আপনার ভিতরে অনেক চিন্তা আসবে, চিন্তাগুলোকে পাত্তা দিবেন না। শুধু নিঃশ্বাসের উপর ফোকাস দিবেন। ঠিক আছে? যখন আপনি নিঃশ্বাসের উপর ফোকাস দিয়ে থাকতে পারবেন, তাহলে দিয়ে সেই ক্ষমতা আপনার অর্জন হয়ে যাবে যে আপনি নামাজ যখন পড়বেন, নামাজের মধ্যেই থাকতে পারবেন। আশা করি কথাগুলি বুঝতে পারছেন। ঠিক আছে? আপনার যত মন চায় নফল ইবাদত করেন, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। আমি আরো খুশি হব। ঠিক আছে? আমাকেও পারলে জানায়েন যে এটা করছেন। আমি খুশি হব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আপনারা যেই তালিমগুলো দিছি, সেগুলা না করে যদি ওইটি করেন তাহলে দিয়ে আমি বেজার হব। কেন? কারণ আমি যেগুলা দিছি এগুলা হলো বুনিয়াদি জিনিস। আপনি বুনিয়াদি জিনিস না কইরা যদি আপনি এখন ভাত হলো বাঙালির প্রধান খাবার। এখন ভাত না খায়া যদি হুদা তরকারি খান তাহলে তো আপনার পেট ভরব না, তাই না? তো আপনি বুনিয়াদি জিনিস থুইয়া যদি আজেরা জিনিস লয়ে ব্যস্ত থাকেন তাহলে তো কাম হবে না, বুঝেন নাই?
তো এই হচ্ছে আমার তালিম। এই তালিম মাইনা আপনি যত খুশি নফল ইবাদত করেন, এটা আল্লাহ পাক অনেক খুশি হবে, আমিও খুশি হব, এবং এটাই হওয়া দরকার। ঠিক আছে? তো এই আশা করি আর কথা বলার দরকার নাই বিষয়। তো ওই যে বলে না, সামাজদার কেলেও ইশারায় কাফিয়া। ঠিক আছে? তো বুঝা নিয়েন, ভালো থাকেন, ঘুমান, অনেক রাত হয়েছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। খুব ভালো লাগলো। আল্লাহ পাক আপনাকে পুনরায় নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক কবুল করুক। আমিন। তো বিষয় হচ্ছে ভাই, আহ, যেহেতু আমি আগেও বলছি, সবসময় বলছি, একই উদ্দেশ্যে একাধিক আমল করা যাবে না। এটা অনেকটা এমন যেন আপনি একই রোগের জন্য কয়েকজন ডাক্তারের ওষুধ খাচ্ছেন। একই রোগের জন্য কয়েকজন ডাক্তারের ওষুধ কোনো সুস্থ মানুষ খাবে না। তো একই উদ্দেশ্যে একাধিক আমল করা যাবে না। আপনি ৩১৩ বারের কোন আমলের কথা বলতেছেন আমি জানি না, বাট লাস্ট যে আমলটা আমি দিছি, এটা হলো সুলাইমান আলাইহিস সালামের দোয়ার যে আমলটার কথা বলতেছেন। যদি এটা হয়ে থাকে, তাহলে আপনার যদি এই আমলটা পছন্দ হয়ে থাকে, তাহলে দিয়ে আপনি রাতের বেলা ৩১৩ বার ইয়া লাতিফ, এটাও পড়া যাবে না। আর সকালবেলা যে ১১১ বার ইয়া লাতিফর যে আয়াতটা, কোরআনের আয়াতটা, এটাও পড়া যাবে না। এই দুইটা বন্ধ রাখতে হবে। তাহলে দিয়ে আপনি এই ৩১৩ বারের আয়াত এবং সকালবেলা ১০১ বার আল্লাহ পাকের দুইটা নাম, প্রত্যেক নামাজের পর ১০ বার আল্লাহ পাকের দুইটা নাম, এগুলা তখন পড়তে হবে। যে কোনো একটা, হয়তো এটা নাহলে ওইটা। এখন আপনি ইয়া লাতিফও যখন করছেন, কিরকম ফায়দা পাইছেন, কি মনে হয় আপনার কাছে? দুইটা কিন্তু আপনি এখন মনে করেন, সাপোজ আপনি ধরেন থাকেন হলো মিরপুর এলাকায়, আপনি মিরপুর এলাকার কোটিপতি, আমি হলাম ধরেন থাকি হলো আপনার বনশ্রীতে, আমি বনশ্রী এলাকায় কোটিপতি। দুইজনেই কিন্তু কোটিপতি, হয়তো কি আলাদা স্থানে। আল্লাহ পাকের কালাম কোনোটা ছোটও না, কোনোটা বড়ও না। ঠিক আছে? ছোট বড় হইলাম আমি আর আপনি। আমাদের ভিতরের অবস্থা, আমরা আমাদের রুহানি ক্যাফিয়াতের উপর প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে। প্রথমে যখন আপনি কোনো আমল করবেন, আমলের করার সাথে সাথে আপনি নূর প্রাপ্ত হইতে শুরু করবেন। যখন নূর আপনি পাবেন, আপনার নূর এসে আপনার মনে করেন দেখবে আপনার কলবের কি অবস্থা। যদি আপনার কলবের ভিতরে গুনাহ করার কারণে অনেক মানে কলুষিত হয়ে গিয়ে থাকে আপনার কলব, হ্যাঁ, তো তখন আপনার কলবকে তারা পরিষ্কার করবে আল্লাহর নূর। ঠিক আছে? যখন আপনার কলব আল্লাহর নূরে পরিষ্কার হয়ে যাবে, তারপরে দিয়ে ওখান থেকে আল্লাহ পাকের মানে নূরের কুদরত জাহির হওয়া শুরু হবে। যদি আগের থেকেই আপনার কলব পরিষ্কার থেকে থাকে, তাহলে আপনি প্রথম দিন থেকেই যে কোনো আমল করবেন, প্রথম দিনই ফায়দা পাবেন। আর যদি আপনার কলব দূষিত থাকে, প্রথমে সে নূর এসে আপনার কলবটাকে পবিত্র করার চেষ্টা করবে। যখন মানুষ কোনো একটা গুনাহ করে, তখন মুনকার নাকির লেখার পাশাপাশি আমাদের কলবের উপর একটা ব্ল্যাক ডট দিয়ে দেয়। যত বেশি ব্ল্যাক ডট পড়ে, তখন কি হয়, মানুষকে আপনি যতই নসিহত করেন, কোরআনের আয়াত বলেন, হাদিসের কথা বলেন, বাস্তব উদাহরণ বলেন, তখন তার ওই কথাগুলো মজা লাগে না, তখন সেই কথাগুলো নিতে পারে না, ওগুলো দিয়ে তার কোনো উপকারে আসে না, তার এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইর করে দেয়। কিন্তু যখন আপনি আল্লাহ পাকের কালাম পড়া শুরু করবেন, আল্লাহ পাকের কোনো এসএম পড়েন, আল্লাহ পাকের কোনো কালামের আয়াত পড়েন, তখন ওই নূর যখন আসবে, এসে ওই ব্ল্যাক ডটগুলো মোছা শুরু করবে। কলব চকচক হয়ে যাবে। কলব চকচক হইতে সময় লাগবে, যদি অনেক বেশি কলুষিত হয়ে থাকে। আর যদি অল্প কিছু কলুষিত থাকে, ওটা তাড়াতাড়ি রিকভার হবে। আর যদি কোনো কলুষিত নাই থেকে থাকে, তাহলে দিয়ে সাথে সাথে আমলের তাসির জাহির হবে। তো আপনি যেটাই করেন না কেন, গুনার থেকে বাঁচতে হবে, এবং বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে। ওই যে ৬০০০ বার ইয়া ফাত্তাহ, ইয়া বাসিত, এটা আপনি যদি করেন, আপনার রিজিকের যেমন উপকার হবে, তেমনি ওইটার নূরে আপনার কলবও পরিষ্কার হবে। ঠিক আছে? তো এখন আপনি দেখেন যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন। আপনি যদি চান, আপনি ওই ইয়া লাতিফুর আমলটাও করতে পারেন। আর যদি চান, এটাও করতে পারেন। তাসির দুইটারই উপকার হবে, কিন্তু গুনার থেকে বাঁচতে হবে। এই হচ্ছে কথা। একটা আমলের তাসির সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে অবশ্য জাহির হয়, যদি সঠিকভাবে কেউ করতে পারে। কলম পরিষ্কার হওয়ার থেকে শুরু করে যা যা প্রসিডিওর আছে, ১২০ দিনের মধ্যে মোটামুটি হয়ে যায়। তো আপনি ওই যে সূরা সুলাইমান আলাইহিস সালামের দোয়ার যে আমলটা আমি দিছি, সেটা আপনি শুনে দেখেন।
ওই যে ব্যক্তি মানুষকে এত দান খয়রাত করতেছিল সে গত 10 বছর ধরে এই আমলটা করে। আর আপনি 10 দিন করবেন, আরে মজা পাইতাছি না, কিছু হইতাছে না, তখনকে আবার আরেক হুজুরের আমল দেখবেন, ওটা মজা লাগবো, ওটা আবার 10 দিন করবেন, 1 মাস করবেন, ওটা আর ভাল লাগবো না। পরে আবার আমার বা অন্য কারো একটা আমল করবেন। এমনি করে কোনো আমলের ফায়দাই আপনি পাইবেন না। এটা হলো শয়তানের ধোঁকা। ও বেটা 10 বছর ধরে করতেছে দেখে ফায়দাটা পাইছে। কথা বুঝছেন? তো এই হচ্ছে বিষয়। আর মানুষের তো দরকার কিরকম, সুইচ টিপ দিলে ফ্যান যেরকম ঘুরে এরকম আমল দরকার। এরকম আমল তো সবই এরকম আমল, কিন্তু সুইচ টিপ দিলে যে ফ্যানটা ঘুরবো, ফ্যানটার তো মনে করেন ওয়ারিং এর তার তুর সব ছিঁড়া, এটি আগে জোড়া দেওয়া লাগবো না, তারপরে সে না ফ্যান ঘুরবো, বুঝেন নাই? তো এই হচ্ছে বিষয়। মানুষ আমলে দোষায়, নিজের যে কি আকাম কুকাম করে, হ্যাঁ গোপনে, এডি আর দেখে না। যাই হোক, তো এত কথা বলে লাভ নাই। আপনি যেটা জানতে চাইছেন, চাঁদ নতুন উঠছে ঠিক আছে, কিন্তু আপনার আমল শুরু করার জন্য উপযুক্ত হইলো বুধবার দিন গিয়ে যে রাত, ঠিক আছে? যদি রাতে কোনো আমল থাকে যে রাতে শুরু করতে হবে, তাহলে দিয়ে আপনি বুধবার দিন গিয়ে যে রাত, সেই রাত থেকে শুরু করতে পারেন। অথবা হ্যাঁ, আরেকটা রাত আছে, এটাও উত্তম, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত, সেই রাত থেকেও শুরু করতে পারেন। দিনের আমলগুলা জুম্মার দিনে পড়বে, আর রাতের আমলগুলা বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত হবে সেই রাত থেকে পড়বে। তো এখন যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই করতে পারেন। বুধবার দিন গিয়ে যে রাত, সেই রাত থেকেও কোনো আমল যদি শুরু করতে চান পারবেন, বৃহস্পতিবার রাতের থেকেও শুরু করতে পারবেন, ঠিক আছে? কারণ ইসলামিক নিয়ম অনুযায়ী যখনই বুধবার দিন চলে যাবে তখন অলরেডি বৃহস্পতিবার হয়ে যাবে মাগরিবের আজান দিলেই, ঠিক আছে? তো এটারে বলে নচান্দি জুমেরাত। হুম। আর আবার বৃহস্পতিবার দিনটা মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে ওটা হয়ে যাবে জুমেরাত। তো এটাও একটা পবিত্র রাত, এটাও একটা পবিত্র রাত। আমল শুরু করার জন্য দুইটাই খুব সুন্দর, যেহেতু নতুন চাঁদ। এখন এই দুইটার মধ্যে যেটা আপনার ভালো লাগে, আপনার সুইটেবল হয়, আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন যেটা ভালো মনে হয় ওটা করেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। আপনার বিষয় হচ্ছে যে দিনের উপর যদি কেউ না চলে, তাহলে দিন থেকে বিশেষ কোনো ফায়দা পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আপনার সন্তান যদি আপনার কথা মতো না চলে, আপনার সন্তান যদি কোনো একটা বায়না ধরে, আপনার কি সেটা দিতে মন চাইবে? নিশ্চয়ই চাইবে না। আপনার এই যে প্রোফাইল পিকচারটা, এখানে ওড়না ছাড়া যে মেয়েটা বুকটা বাইর করে রাখছে, এ নিশ্চয়ই আপনার মেয়ে হবে। আমি যদিও এভাবে বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে আপনার মেয়ে হয়তো পর্দা করে না। আপনার মেয়ে যদি পর্দা না করে, এটার জন্য আপনি গুনাহগার হবেন। কথা বুঝতে পারছেন? যেই মেয়ে পর্দা করে না সে নিশ্চয়ই নামাজ বন্দিগিরও অত খেয়াল রাখে না। যেই পরিবারে একজন বালেক লোক আছে যে কিনা নামাজ পড়ে না, সেই পরিবারে আল্লাহ পাকের রহমত বরকত কখনো আসতে পারে না। কথা বুঝতে পারছেন? আপনি আল্লাহর কাছ থেকে আপনার পেরেশানি দূর করার জন্য সাহায্য চাইবেন। আল্লাহ পাক আপনাকে পেরেশানি দূর করার জন্য পৃথিবীতে যা দরকার সমস্ত কিছুই তার বন্ধুকে দিয়ে, তার অলিদেরকে দিয়ে, তার বান্দাদেরকে দিয়ে জানাইছে। তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কি? তার দিন বা বিধান। সে যেই নিয়মে বলছে সেই নিয়মে চলা। সেই নিয়মে খালি নামাজ পড়া আর তসবিহ পড়া না। আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার সমস্ত শরীর, আপনার সকালে ঘুম থেকে ওঠার থেকে ঘুমানো পর্যন্ত আপনার সারাদিনের জিন্দেগি কেমন হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, সমস্ত কিছুই তার মধ্যে আছে। আপনি যদি খালি কোনো একটা জিনিসকে বেশি গুরুত্ব দেন আর বাকিগুলোকে গুরুত্ব না দেন, তাহলে দিয়ে হবে না। কথা বুঝতে পারছেন? দিনের উপর যদি আপনি না চলেন, ওজিফা আমল এগুলা কি জিনিস? এগুলা কারা করছে? ওজিফা আমল করছে আল্লাহ পাকের অলিরা। ওজিফা আমল কি? ওজিফা আমল হইল, আপনার আল্লাহ রাসূল বলছে দোয়া হলো মোমেনের হাতিয়ার, আর ওজিফা আমল হলো দোয়ার একটা রূপ। এখন আপনি দোয়া মানে কি? একটা আবেদন, আল্লাহর কাছে একটা অনুরোধ করা। আল্লাহ শুনবে কি শুনবে না, কবে শুনবে, কিভাবে শুনবে সেটা আল্লাহর ব্যাপার। হ্যাঁ, আল্লাহ বলছে যদি তুমি দিনের উপর চলো, তোমার পছন্দকে আমি প্রাধান্য দেব, তোমার সুবিধা অসুবিধাগুলো আমি বুঝবো।
কথা বুঝছেন? আর দিনের উপর চললে আল্লাহর লাভটা কি? আল্লাহর কিছু যায় আসে না। আপনি আমি যদি উঠতে হয়ে সারা সারা জীবন পড়ে থাকি পশ্চিম দিকে, আল্লাহ পাকের তাতেও কিছু যায় আসে না। পৃথিবীর সবাই যদি আল্লাহকে অস্বীকার করে তাতেও আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু আপনি আমি যদি আল্লাহকে মানি তাহলে সেটা আমাদের জন্যই ভালো। কারণ কেউ যদি কোনো একটা জিনিস বানায় তাহলে সেইটা কিভাবে এই জিনিসটাকে ব্যবহার করলে সেটা সবথেকে উত্তম ফলাফল পাওয়া যায় সেটা সেই ব্যক্তিই ভালো জানে। একটা টিভি, একটা মোবাইল, হ্যাঁ? একটা মনে করেন হোন্ডা, কোম্পানি বলে দেয় না এই হোন্ডাতে এই তেল ব্যবহার করবেন। কোম্পানি বলে দেয় না যে এই মোবাইলটা এত পার্সেন্টের পরে বন্ধ করে চার্জে দিবেন, হ্যাঁ? নাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাব। তো এরকমই আল্লাহ পাক কিছু নিয়ম বলে দিছে যে এই জীবনটারে কেমনে যদি তুমি চালাও তোমার জীবনে তুমি উন্নতি করবা, শান্তিতে থাকতে পারবা। সেটা হলো কি দিনের উপর চলতে হবে। হ্যাঁ? খালি ওই যে নামাজের সময় নামাজটা পড়ে তসবিহ আল্লাহ, আল্লাহ করলেন, হ্যাঁ? আল্লাহ আপনার ওই স্বার্থটা পূরণ করলো না। আল্লাহর এখন আর দেখতে পারতেছেন না, আল্লাহর ইবাদত করতে পারতেছেন না। এইরকম ইবাদত আল্লাহ আপনার কাছে চায় না। ঠিক আছে? আল্লাহর আপনার আমার থেকে অনেক ভালো, ভালো অনেক বান্দা আছে ইবাদত করার জন্য। আপনি আমি ইবাদত না করলেও তার কিছু যায় আসে না। কথা বুঝছেন? তো দিনের উপর ওঠেন, হ্যাঁ? দিনের উপর ওঠা মানে কি? পা থেকে মাথা পর্যন্ত সবকিছু ইসলামিক হইতে হবে। ঠিক আছে? আপনার পরিবারের মানুষজনগুলোকে ইসলামিক হইতে হবে। আপনি মা হিসেবে আপনার সন্তান যদি বেপরদা ঘুরে, তাহলে সেটার ব্যর্থতা আপনার। ঠিক আছে? সেটার দায়ভার আপনার। কথা বুঝতে পারছেন? সন্তান বালেগ হইছে নামাজ পড়ে না, এটার ব্যর্থতাও আপনার। আপনি তাকে সেই ভালোবাসা দিয়ে আল্লাহ কি, আল্লাহকে মানা কেন জরুরি এটা বুঝাইতে পারেন নাই। যাই হোক এত লম্বা বয়ানের কোনো দরকার নাই। প্রথমত বিষয় হচ্ছে যে কোনো ওজিফা আমল করার জন্য ওজিফা আমল যেহেতু আল্লাহর অলিদের কাজ, আল্লাহর অলিদের চরিত্র তার ভিতরে থাকতে হবে। আল্লাহর অলিদের চরিত্র যদি নাও থাকে লিস্ট একটা মুসলমানের যত নিম্ন একজন মুসলমান হইলেও যে গুণগুলো থাকা দরকার সত্য কথা বলা, হ্যাঁ? হালাল খাওয়া, মিথ্যা কথা না বলা, হ্যাঁ? পর্দা করা মেয়েদের জন্যে, ৫ ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর তাবেদারি করা এই জিনিসগুলো থাকতে হবে। না হলে দিয়ে ওজিফা আমল কাজ হবে না। ওজিফা আমল করলে ওজিফা আমল যথাযথভাবে করতে হবে। উচ্চারণ সহিশুদ্ধ করতে হবে, সময় মতো করতে হবে। ঠিক আছে? তাহলে আল্লাহ পাকের তরফ থেকে আশা করা যায় যে আপনি সেই আবেদনের কিছু উত্তর পাইতে পারেন। কথা বুঝতে পারছেন? তো এখন যেহেতু আপনার পরিস্থিতি দিন, দিন খারাপ হইতেছে যার জন্য কিনা আপনি নিজেই দায়ী। ঠিক আছে? আপনাকে তো কেউ কয় নাই যে আপনি সুদের উপর টাকা লইয়া আপনি আপনার জামাইরে বিদেশে পাঠান আরো টাকা কামানোর জন্য। আল্লাহ বলছিল? আল্লাহ তো বলছে যে, যে কিনা সুদ দিবে, সুদ নিবে, যে কিনা সুদ লিখবে। ঠিক আছে? সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আল্লাহর সাথে আপনি যুদ্ধ করে তো পারবেন না, পারবেন? হ্যাঁ, ৭ আসমান জমিন যার তাবে তার সাথে তো যুদ্ধ করে পারবেন না। তাই যা ভুল করছেন ইচ্ছায় অনিচ্ছায় তওবা করেন মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আর বলেন যে জীবনে যদি কোনোভাবে আপনি সুদের চক্কর থেকে বাড়িতে পারেন তাহলে আর জীবনে আপনি সুদের কাজে যাবেন না। ঠিক আছে? আপনার উন্নতি হইতে ৫ বছর সময় বেশি লাগবে হোক। পৃথিবীতে হাজার, হাজার কোটি, কোটি মানুষ, হ্যাঁ? আপনার মনে করেন যে গরিবি হালতে জন্মাইছে, গরিবি হালতে মরে গেছে। তাতে কি যায় আসে? সমাজে কত পার্সেন্ট মানুষ আছে যারা কিনা অনেক উন্নত জীবনযাপন করে পৃথিবীর থেকে গেছে? খুব বেশি হলে 5% লোক হইতে পারে কোনো একটা সমাজের। বাকি 95% লোক তো গরিব অবস্থায় জন্মাইছে, গরিব অবস্থাতে মারা গেছে। তাতে কি হইছে? আপনিও না হয় গরিব অবস্থাতে জন্মায় গরিব অবস্থাতে মরে যাবেন। কিন্তু তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনার মৃত্যুর পরবর্তী জিন্দেগিটা যেন সুন্দর হয়। যেখানে লক্ষ কোটি বছর শুরু আছে শেষ নাই। সেই জীবনটা যেন ভালো হয় সেটার চিন্তা ফিকির করেন। হ্যাঁ, এর পাশাপাশি আপনি সৎ পথের থেকে চেষ্টা তদবির করলেন। আল্লাহ যদি দুনিয়া দিল তো শুকরিয়া, না দিলেও শুকরিয়া। হ্যাঁ? আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ যদি পেরেশানি মুক্ত রাখে, আল্লাহ যদি সন্তানদের মানুষ করে দেয়, আল্লাহ যদি মনের ভিতরে শান্তি দেয়, পাওনাদারের পেরেশানি যদি না থাকে, অপমান হওয়ার, অপদস্থ হওয়ার ভয় যদি না থাকে, হ্যাঁ? তাহলে একবেলা কম খাইলেই বা সমস্যা কোথায়? কথা বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে আমার কিছু করার নেই। তবে আপনি যেহেতু বলতেছেন যে আপনার পেরেশানির থেকে বাঁচার জন্য আল্লাহ যদি না বাঁচায় আসলে তো বাঁচানোর উপায় নেই। আর আমি আপনারে দিলে কি দিতে পারবো? ২, ৪, ৫, ১০ লাখ টাকা পাঠায় দিতে পারবো যে আপনি এই টাকা দিয়ে ঋণ শোধ করেন। আমার তো সেই তৌফিক নাই। আমি আপনারে কিছু উপদেশ দিতে পারবো। আপনি যদি না শোনেন তাও তো আমার কিছু করার নেই। তাই না? আপনি তো আমার গোলাম না। তো আমি আপনারে যেটা বলতেছি সেটা আপনি করতে পারেন। সেটা হলো আলাম নাশরাহ সূরাটা ভালো করে উচ্চারণ সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াতটা শিখতে পারেন, তাহলে আপনি এটা ফজরের পরে আবার যে করছিলেন না, আবার শুরু করেন।
যদি শুধু ফজরের পরে আপনি করাতে দেখেন কোনো উন্নতি হচ্ছে না 40 দিন করার পর, তখন আবার ফজরের পর এবং আসরের পর 2 ওয়াক্ত করেন। ঠিক আছে? হ্যাঁ? ১ম এ ৪০ দিন ৪১ বার করে যে করছিলেন, হ্যাঁ? দিন তারিখ রাইখা এভাবে আপনি করতে থাকেন। ৪০ দিন করেন, দেখেন কোনো উন্নতি হয় নাকি? যদি না হয় তাহলে সকাল সন্ধ্যা ২ বেলা করেন। ঠিক আছে? আলাম নাশরা একমাত্র সূরা যেটা মানুষের ঋণ থেকে মুক্তি দেয়। ঠিক আছে? মানুষের উপর যে ঋণের বোঝা আছে, সে বোঝা দূর করে দেয়। আয়াতটার অর্থগুলো, সূরাটার অর্থগুলো পড়ে দেখেন। নবীজির উপর যে বোঝা ছিল আল্লাহ পাক হালকা করছে। ঠিক আছে? ওই আয়াতের উছিলায় আপনার বোঝা আল্লাহ হালকা করে দিবে। আপনার যত রকমের বোঝা আছে যেগুলো আপনার জীবনের বোঝা হয়ে গেছে, হ্যাঁ? সেটা দুঃখ কষ্টের বোঝা হইতে পারে, সেটা অভাব-অনটনের বোঝা হইতে পারে, সেটা ঋণের বোঝা হইতে পারে। সব ধরনের বোঝা আল্লাহ হালকা করে দেয় এই সূরার উছিলায়। ঠিক আছে? তো এখন এই হলো আমার তরফ থেকে পরামর্শ। মানলেও খুশি, না মানলেও খুশি। যদি আপনার ভালো লাগে আমার কথা তাহলে শুনে দেখতে পারেন। আল্লাহ চাইলে অবশ্যই সাহায্য করবে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। দোয়া তো অবশ্যই সবসময়ই আপনাদের জন্য করি। আমি খাস করে একটা আমল করি। আপনার যাই হোক অত বিস্তারিত বললাম না। যারাই আমার কথা মতো আমল করে তাদের সবার জন্যেই একটা বিশেষ একটা আমল আমি করি। তো যাই হোক, তো সে প্রসঙ্গে না গেলাম। এখন বিষয় হচ্ছে আপনি কালকে বলছেন কিছু নসিহত করতে। বিষয় হচ্ছে কি সবথেকে বড় নসিহত যেটা আমি আপনাকে করতে চাই সেটা হলো তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। একত্ববাদ মানে হলো এক জিনিসকেই মানে বিশ্বাস করা। ঠিক আছে? এখন এই তাওহীদের মধ্যে আরো একটা গোপন বিষয় আছে। হুম? সেই তাওহীদ মানে একত্ববাদ, আপনাকে একত্ববাদী হইতে হবে। সেটা কিরকম? আপনি যখন কোনো একটা কাজ করবেন, একটাই করবেন। যখন খাবেন, তখন খাবেন। যখন ইবাদত করবেন, তখন শুধু ইবাদতই করবেন। মানে প্রেজেন্ট মোমেন্টে থাকা। আপনাকে যে যত মানে আমলগুলো দেওয়া হইছে, হ্যাঁ? আপনার কলবে জিকির বলেন, আপনার মুরাকাবা বলেন, ত্রাটক বলেন, এগুলোর সবগুলার নির্যাস হলো কি? প্রেজেন্ট মোমেন্টে থাকা, বর্তমান মুহূর্তে থাকা। ঠিক আছে? ওই তাওহীদের কথা, হ্যাঁ? এক জিনিসই করবেন। যখন খাবেন, খাবেন। যখন নামাজ পড়বেন, নামাজ পড়বেন। যখন যেটা করবেন শুধু সেটাই করবেন। মাল্টিটাস্কিং করবেন না। এদিকে মোবাইল টিপবেন, এদিকে জিকির করবেন, এইটা করবেন না। ইবাদত ইবাদতের মতোই করবেন। অন্য কিছু করবেন যখন খাবেন, খাওয়ার মধ্যে যদি আপনি সেই খাওয়াটাকে উপভোগ করে খান, তখন আপনার ভিতর থেকে শুকরিয়াও আসবে। যে কিভাবে খাবারগুলো আমার পাতে আসলো। ঠিক আছে? এই যে দাঁতগুলো আল্লাহ দিছে, আমি চাবায় কামড়ায় খাইতে পারতেছি। কত মানুষের এই দাঁতগুলো নাই। এই নিয়ামতগুলো আপনি তখন বুঝতে পারবেন। ঠিক আছে? অনেক কিছু আপনি তখন ফিল করতে পারবেন যখন আপনি প্রেজেন্ট মোমেন্ট এ থাকবেন। হুম? যতগুলো আমল ওজিফা দিছি সবগুলার নির্যাস হলো আপনার এটাই যে আপনাকে তাওহীদ বা একত্ববাদ বা প্রেজেন্ট মোমেন্ট এ থাকা শিখাবে। ঠিক আছে? আর সত্যি কথা বলতে গেলে সারা পৃথিবীর বলেন এবং আখিরাতের বলেন, সমস্ত কিছুর সফলতাকে যদি একটা শব্দে আপনাকে বলতে হয়, হ্যাঁ? যে একটা শব্দ কি যেটার কারণে মানুষ সফল হয় সেটা হলো ফোকাস। FOUC, হ্যাঁ? ফোকাস, FOCUS, ফোকাস। এই ৫ টা লেটার, হ্যাঁ? এই ৫ টা বর্ণমালা দিয়ে যে ফোকাস শব্দটা হয়, এটাই হলো মূলত আধ্যাত্মিকতা বলেন, দুনিয়াবি উন্নতি বলেন, সবকিছুর পিছনে এই ৫ টা লেটারই আছে। হুম? আপনি যদি কোনো আমল করেন তার মধ্যে যে ফোকাস থাকে সেটা আগুনের মতো কাজ হয়। আর যদি আপনি আমল করেন সেইটার ফোকাস আপনার নাই, অন্য কিছু ভাবতেছেন, সেই আমল কাজ করে না। বুঝতে পারছেন? যথা দৃষ্টি তথা সৃষ্টি। যেরকম আপনি ফোকাস দিবেন সেরকমই এটার পাওয়ার বাড়বে। কথা বুঝতে পারছেন? তো এইজন্যে হ্যাঁ, তো নসিহতের কিছু নাই। যা করেন মানে করার মতো করবেন। এটা হচ্ছে নসিহত। ঠিক আছে? এটা শুধু আজকের জন্য না, আজীবনের জন্য। ঠিক আছে? আপনি আ আখিরাতের মুসাফির। ঠিক আছে? কিন্তু আখিরাতের জন্য ছটফট করা যাবে না। যখন যে কাজটা আল্লাহ যেমনি করতে বলছে সুন্দরভাবে করলেই আখিরাত অটোমেটিক সুন্দর হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর এই যে ঈদের পরে এখন আমার কাজের প্রেশার বেড়ে গেছে। হ্যাঁ? গতকাল থেকে অনেকে অনেক মেসেজ দিছে। আমি দেখতে পারতেছি কিন্তু রিপ্লাই দিতে পারতেছি না। ঠিক আছে? তো এরকম আমার তো প্রেশার মনে করেন কাজের প্রেশার তো এই বাড়বেই, এটা তো স্বাভাবিক। আরো অনেকে যোগাযোগ করতেছে সেগুলারও প্রেশার আছে। তো সবসময় এটা আশা করেন না যে আমি দেখার সাথে রিপ্লাই দিতে পারবো। আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আমার মাথার মধ্যে ওটা খোঁচায় কাউকে যদি রিপ্লাই না দেই। সুতরাং আপনাকে খোঁচাইতে হবে না। আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেব সময় মতো। কিন্তু হ্যাঁ, মানে এটা আমার সুবিধা অসুবিধা তো আপনি বুঝবেন। ঠিক আছে না? কারণ সবসময় তো মানুষের জীবন একরকম যায় না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আপনি যেগুলো করতেছেন এগুলোই চালায় যান ইনশাআল্লাহ।
হ্যাঁ, দোয়া তো অবশ্যই আছে। আপনি আমার জন্য দোয়া করেন। ঠিক আছে? জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাশাআল্লাহ শুনে খুব ভালো লাগলো। খুব সুন্দর দোয়া করতে পারেন আপনি। কিন্তু এখানে কিছু বিষয় আমি বলি। আপনার যেহেতু ওস্তাদ হয়ে এখন বিপদে পড়ে গেছি, ভুলগুলো না ধরায় দিলে তো আর ওস্তাদের কাজ হলো না। ওস্তাদ তো কাজই হলো ভুল ধরায় দেওয়া। হ্যাঁ? তো এখন বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের সাথে, হ্যাঁ? আপনার বান্দার যে সম্পর্ক, সেটা এমন একটা সম্পর্ক যেটা হলো মনে করেন গোপন। ঠিক আছে? ইবাদত এবং দান গোপনে করতে হয়। ঠিক আছে? এখন আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো বাসায় পড়তেন। ঠিক আছে? ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে পড়ে আবার বাসায় এসে সুন্নত নামাজগুলো পড়তেন। কেন? কারণ হলো তার সাথে যে আল্লাহ পাকের একটা রিলেশন, এই রিলেশনটা সবার সামনে দেখানোর বিষয় না। আপনি আপনার হাসব্যান্ডকে জড়ায় ধরবেন, তাকে আদর দিবেন, এগুলা কি রাস্তাঘাটে করবেন আপনি? অবশ্যই করবেন না। আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের বান্দার যে রিলেশনটা, এটা হলো কলবের সাথে সম্পর্ক। ঠিক আছে? একটা হলো গাড়ি সম্পর্কে জ্ঞান। হ্যাঁ, গাড়ি কিভাবে মানে কাজ করে, গাড়ির পার্টস কোনটার কি কাজ, ফাংশনগুলা কি, এটা একটা জ্ঞান। আর গাড়ি চালানোটা এটা আরেকটা জ্ঞান। তো আপনি আমার কাছে যে জ্ঞানের জন্য আসছেন সেটাকে বলা হয় এই চালানোর জ্ঞান। এটাকে বলে হেকমত। একটা হলো এলম, একটা হলো হেকমত। একটা হলো ইসলাম, ইসলাম সম্পর্কে জানা, এটা হলো এলম। ইসলামকে নিজের জীবনে নিয়ে আসা, হ্যাঁ, নিজের চরিত্রের মধ্যে নিয়ে আসা, এটা হলো হেকমত। আর এই হেকমত হলো গিয়ে এলমে মারেফত। আর এই এলমে মারেফত বা হেকমতের চাবিকাঠি হলো আল্লাহ জিকির। যখন আপনি আল্লাহ জিকির করবেন, হ্যাঁ, এই যে আপনি দোয়ার মধ্যে চাইতেছেন, হে আল্লাহ আমাকে উপরে নূর, নিচে নূর, ডানে নূর, বাঁয়ে নূর, অটোমেটিক এটা নূর চলে আসবে যখন আপনি আল্লাহ জিকির করবেন। ঠিক আছে? আল্লাহ জিকির যখন আপনি করবেন, আপনার ভিতরে যেই চাওয়া পাওয়াগুলো মনে করেন যে আছে, যেগুলো আপনি যে মুখ দিয়ে বলতেছেন, কোথাও আপনি লেখা পাইছেন, সেগুলো পড়তেছেন, হ্যাঁ, খুব ভালো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুব খুশি হয়। কিন্তু এই চাওয়া পাওয়ার মানে এই জিনিসগুলো পাওয়ার নিজেকে আগে যোগ্যতা তো বানাইতে হবে, হ্যাঁ? আমি আল্লাহর কাছে আমি বিয়ে না করে সন্তানের জন্য যদি প্রার্থনা করি তাহলে কি হবে? তেমনি আল্লাহ পাকের জিকির এবং হেকমত যেটা, সে যেই সিস্টেমে আমি এটা পাবো সেটার চর্চা না করে যদি আমি আল্লাহর কাছে চাইতে থাকি, ডানে নূর, বামে নূর, আরে ডানে নূর, বামে নূর, এদিকে আমি সারাদিন করতেছি আকাম কুকাম, এদিকে মোবাইল-টোবাইল দেখতেছি, আজে-বাজে জিনিস দেখতেছি, আমাকে আল্লাহ নূর দিবে? দিবে না তো। আমাকে নূর আসার কাজও করতে হবে। তাহলে দিয়ে সে না আমার দোয়াটা কবুলিয়ত পাবে, তাই না? আমি আস্তাগফার, আস্তাগফার বলতেছি মুখ দিয়ে, কিন্তু আমার গুনার প্রতি কোনো আমি যে ভুল করতেছি সেই অনুশোচনা নাই। তাহলে কি আস্তাগফারটা এটা হইল? হইল না। সো আপনার এই দোয়া খুব সুন্দর। এই দোয়ার অর্থগুলো মর্মার্থগুলো বুঝে, হ্যাঁ, আল্লাহর কাছে একান্তভাবে চাওয়া। ঠিক আছে? এই সুরে, সুরে বলতে হবে, হ্যাঁ, এইভাবে চাইতে হবে, আগে এইটা পরে এইটা, এরকম কিছু না। আল্লাহর সাথে বান্দার কানেকশনটা অন্যরকম। যখন আপনার আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে, আপনি মনে, মনে খালি বলবেন। ঠিক আছে? আপনার ঠোঁটও নাড়াইতে হবে না। দেখবেন হয়ে গেছে। হ্যাঁ? এটা এমনই জিনিস। যখন সে মানে কারো হয়ে যায়, ঠিক আছে? সমস্ত কিছুই তার হয়ে যায়। তো যাই হোক, খুব ভালো লাগলো। আপনার দোয়া খুব ভালো লাগলো। আপনি যে চেষ্টাগুলো করতেছেন মাশাআল্লাহ দেখলাম, জায়নামাজ খুব ভালো লাগলো সবকিছুই। আমলগুলো চালায় যান ঠিকমতো। আর আপাতত তো বলার মতো কিছু নাই। ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম।